আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব দেশি মুরগি খামার করার আগে যে বিষয়গুলো জানা দরকার। আপনি কি দেশি মুরগি খামার শুরু করার কথা ভাবছেন, কিন্তু কোথায় থেকে শুরু করবেন, কত টাকা লাগবে, কিভাবে লাভ করবেন, এসব নিয়ে দ্বিধায় আছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ অনেকেই সঠিক পরিকল্পনা ছাড়া খামার শুরু করে পরে বড় ধরনের লোকসানের মুখে পড়েন। তাই আজ আমরা জানবেন দেশি মুরগি খামার শুরু করার আগে গুরুত্বপূর্ণ বিষয় যা অবশ্যই জানা দরকার। এক নম্বরে যেটি আছে তা হলো সঠিক পরিকল্পনা করুন। খামার শুরু করার আগে সিদ্ধান্ত নিন আপনি শখের বসে খামার করবেন নাকি ব্যবসার উদ্দেশ্যে। কতটি মুরগি দিয়ে শুরু করবেন, কোথায় বিক্রি করবেন এবং কত টাকা বিনিয়োগ করবেন, এইসব আগে থেকে পরিকল্পনা করে রাখুন। ভালো জাতের বাচ্চা নির্বাচন করুন। খামারের সফলতা বড় অংশ নির্ভর করে ভালো মানের বাচ্চার উপর। তাই বিশ্বস্ত হ্যাচারি বা অভিজ্ঞ খামারির কাছ থেকে সুস্থ ও সক্রিয় বাচ্চা কিনুন। অসুস্থ বা দুর্বল বাচ্চা কিনলে পরবর্তীতে মৃত্যুর হার বেড়ে যেতে পারে। উপযুক্ত খামার তৈরি করুন। খামার এমন জায়গায় তৈরি করুন যেখানে পর্যাপ্ত আলো বাতাস থাকে এবং বৃষ্টির পানি জমে না। খামার সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে, এতে রোগের ঝুঁকি অনেকটা কমে যায়। সঠিক খাবারের ব্যবস্থা করুন। দেশি মুরগিকে শুধু ধান বা ভাত খাওয়ালে হবে না, তাদের বয়স অনুযায়ী সুষম খাদ্য দিতে হবে। পাশাপাশি সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানি ব্যবস্থা রাখতে হবে। টিকা ও রোগ প্রতিরোধ। অনেক নতুন খামারি এই বিষয়টি অবহেলা করেন, অথচ নিয়মিত টিকা দিলে রানীক্ষেত, গাম্বরু সহ অনেক মারাত্মক রোগ থেকে মুরগিকে রক্ষা করা যায়। প্রয়োজনে স্থানীয় পানি সম্পদ কর্মকর্তার পরামর্শ নিন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। খামারের মেঝে, খামারের পাত্র, পানির পাত্র নিয়মিত পরিষ্কার করুন। জীবাণুনাশক ব্যবহার করুন এবং বাইরের লোকের অবাধ প্রবেশ সীমিত রাখুন। বাজার সম্পর্কে আগে থেকেই জানুন। মুরগি বড় হওয়ার পর কোথায় বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন এবং বাজার দর কেমন, এইসব আগে থেকেই জেনে রাখুন। পরিকল্পিতভাবে বিক্রি করলে লাভের সম্ভাবনা বাড়ে। খরচ ও লাভের হিসাব রাখুন। প্রতিদিন খাবার, ওষুধ, টিকা, শ্রম ও অন্যান্য খরচ লিখে রাখুন। এতে বুঝতে পারবেন খামার থেকে আসলে কত টাকা লাভ হচ্ছে এবং কোথায় কত টাকা খরচ যায়। ধীরে ধীরে খামার বড় করুন। শুরুতেই অনেক বড় খামার না করে অল্প সংখ্যক মুরগি দিয়ে অভিজ্ঞতা অর্জন করুন। পরে ধীরে ধীরে সংখ্যা বাড়ান, এতে ঝুঁকি কম থাকবে। নিয়মিত পর্যবেক্ষণ করুন। প্রতিদিন মুরগির আচার আচরণ লক্ষ্য করুন। কোনো মুরগি যদি কম খায়, জিমে থাকে বা অসুস্থ মনে হয় তাহলে দ্রুত আলাদা করুন এবং প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিন। দেশি মুরগি খামার লাভজনক হতে পারে, তবে তাদের জন্য দরকার সঠিক পরিকল্পনা, ভালো ব্যবস্থা ও নিয়মিত যত্ন। খামারে সফল হওয়ার সম্ভাবনা অনেক বাড়তে থাকে যদি এই নিয়মগুলো আপনি মেনে চলেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। দেশি মুরগি পালন, রোগ প্রতিরোধ, খামারের সঠিক নিয়ম এবং লাভজনক খামার ব্যবস্থা নিয়ে আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।